ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটি হলো কন্টিনিউটি। এবার কন্টিনিউটি ব্যাপারটা কি, তার উপরে বেস করে আমরা কি দু একটা অঙ্ক মানে দেখে নেব, ঠিক আছে? এবং কন্টিনিউটি ব্যাপারটা কি সেটাও জানবো। চলো দেখো, এখানে কি হয়, এক্স এর কোনো নাম্বার লাইনে এক্স এর কোনো একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালুতে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যদি ফাংশনটি ভ্যালুগুলো আমি চেক করে দেখি সকলে যদি ইকুয়াল হয়ে থাকে, তাহলে আমরা কি বলবো, এই সাইডেও এরা কি হবে, কন্টিনিউয়াস, আর এই সাইডেও কি হবে, এরা কন্টিনিউয়াস। ঠিক আছে? মানে যদি আমি বাস্তবে আসি, তো ধরো একটি লোক আছে, যে তার বাড়িতে একরকম বিহেভ করে, বাড়ির বাইরে একরকম বিহেভ করে, এবং যেখানে কাজ করে সেখানে একরকম বিহেভ করে। তাহলে তিন জায়গায় তিন রকম বিহেভ করার জন্য আমি লোকটাকে বলতে পারবো না লোকটা কি হচ্ছে, ও কন্টিনিউ করছে বা সব জায়গায় ইকুয়ালি কাজ করছে। কিন্তু কেউ যদি এই তিনটি জায়গাতেই ইকুয়াল ভাবে বিহেভ করে থাকে, তাহলে বলবো ওই পার্টিকুলার কেসে যাই হোক না কেন, ওই লোকটি কন্টিনিউয়াস আছে। কিন্তু আমি যেহেতু এখানে নর্মালটা গল্প বললাম, কিন্তু বাস্তবে অঙ্কের ক্ষেত্রে কি আসে, ধরো এক্স ইকাল টু একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে এখানে এফ এক্স এর যে ভ্যালুটি আছে, মানে এক্স এর এই পয়েন্টের লেফট হ্যান্ড, এই পয়েন্টের রাইট হ্যান্ড, অ্যান্ড পার্টিকুলারলি এই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এই তিনটা ভ্যালু যে তিনটা কেসের ক্ষেত্রে সেম হয়ে থাকে, তাহলে আমরা বলবো এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। এই তিনটা ভ্যালু কি হতে লাগবে, আমাকে সেম হতে লাগবে। সেম হলে আমরা বলবো এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট। ঠিক আছে? তাহলে এটা আমরা বলবো। তাহলে টপিকটা খুবই ছোট, চলো এটার উপর বেস করে একটা অঙ্ক দেখা যাক। আমাকে এরকম একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে বলেছে যে এক্স ইকাল টু 2 পয়েন্টে এটা কন্টিনিউস হবে কিনা। তো সবার ফার্স্টে আমি যেটা করব সেটা সলিউশনের ক্ষেত্রে, তো সলিউশন লিমিট এক্স টেন্স টু 2 প্লাস অফ এফ এক্স। তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু, এই 2 প্লাস কি ইন্ডিকেট করে, 2 প্লাসটা ইন্ডিকেট করে এক্স এর ভ্যালুটা কি 2 এর থেকে বড়। তাহলে এইখানের মধ্যে 2 এর থেকে বড় কোথায় আছে, এই জায়গাটায় আছে। তখন আমরা কোন মানটা নেব, এক্স প্লাস কত 4। তাহলে তখন আমরা কি করব, জাস্ট এটাকে ইন্ডিকেশন দেওয়ার জন্য প্লাস মানে কোন দিকে আছে, তাহলে সেখানে মানটা বসিয়ে দেবো 2 প্লাস 4 ইকুয়াল টু কত 6। এবার নিব কি, লিমিট এক্স টেন্স টু কত হবে 2 মাইনাস অফ এফ এক্স। তাহলে কত হবে এখানে, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, তাহলে কোনটা আসবে, এই পাশেরটা। তাহলে কত আসবে এখানে, এক্স স্কোয়ার প্লাস কত 2। এখানেও মানটি বসিয়ে দিই, তাহলে কত হবে 2 স্কোয়ার প্লাস 2, তারপর কত আসবে 4 প্লাস কত 2 ইকুয়াল টু কত হয়ে গেল আমার এখানে 6। ঠিক আছে? তাহলে এখানে আমার কত চলে আসছে, এখানে 6 চলে আসলো। গেল। এইবার লাস্ট আমি ট্রাই করবো কিসে, এফ এক্স ইকুয়াল টু 2, মানে এক্স এর সাথে কোথায় আমার ইকুয়াল আছে, দেখো এক্স এর সঙ্গে ইকুয়াল কোথায় আছে, এখানে আছে, এবং সেই ভ্যালুটি কত আছে আমার এখানে, ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এই তিনটা আমি কি বলতে, দেয়ার ফোর লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট x tends to 2 minus f of x equal to f x equal to কত 2, সবগুলো ভ্যালু সেম, এবং সেটা কত ইকুয়াল টু 6। দেয়ারফর তাহলে x ইজ, ঠিক আছে, কন্টিনিউয়াস, ঠিক আছে, সরি, fx fx ইজ কন্টিনিউয়াস at x equal to 2। এই হলো আমার এই অঙ্কটা। তাহলে অঙ্কগুলো কিভাবে করবো, অঙ্কগুলো আমরা করবো হলো এরকম ভাবে। সেকেন্ড আরেকটা অঙ্ক দেখা যাক। এখানে দেওয়া আছে আমাকে এরকম, ভালো কথা, ফাংশনটা পুরো দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কত আছে আমার এখানে, এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, সবার ফার্স্টে সলিউশনে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 প্লাস অফ এফ এক্স। তাহলে সেটা কত আসবে আমার এখানে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 প্লাস, তাহলে পাই বাই 2 থেকে কোথায় বড় আছে, আমার এইখানে বড় আছে,
তাহলে কত নিব আমরা 1 প্লাস এক্স মাইনাস পাই বাই টু, ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে কত আসবে 1 প্লাস পাই বাই টু মাইনাস কত হবে পাই বাই টু ইকুয়াল টু কত হয়ে গেল 1, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ এক্স, তাহলে কত আসবে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস, মানে এফ এক্স এর মানটা কি আছে কম আছে, তাহলে কোথায় কম আছে এইখানে কম আছে, তাহলে কত আসবে 1 প্লাস সাইন পাই বাই, সরি আগে মানটা বসাই না, আগে লিখে নিই সাইন এক্স, তাহলে সেই ক্ষেত্রে কত আসছে 1 প্লাস সাইন পাই বাই টু, মানে 1 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে গেল 2। সেকেন্ড কেস আমার এখানে আসবে কত এফ অফ এক্স ইকুয়াল টু পাই বাই টু, সেটা কোথায় পাবো ইকুয়াল টু কোথায় আছে আমার এখানে এটাতে আছে, তো কত হবে 1 প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু, কত আসলো 1। এবার দেখো আমার এই কেস সেম আছে, কিন্তু এটা কি আছে ডিফারেন্ট আছে, তাহলে কি লিখবো দেয়ারফর লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু প্লাস অফ এফ এক্স ডাজ নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু মাইনাস এফ এক্স, এটা হয়ে যাচ্ছে, ম্যাচ তো করছে না, দুটোর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট আছে, তো দেয়ারফর এফ এক্স is not continuous at x equal to pi by 2। ওকে, তো এই হলো আমার এখানকার অঙ্ক। ঠিক আছে, খুবই ইজি, যদি তোমরা করতে পারো তাহলে খুবই ভালো লাগবে এটা। সেকেন্ড কেস আমাকে এটা দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে অঙ্কটি আমাকে এরকম দিয়ে বলেছে যে এফ এক্স এর ভ্যালু কত আছে এটা, তাহলে এখানে 3/2 এগুলো শব্দ আছে, এখানে যেটা থাকবে মানে যেটা অ্যাকচুয়ালি এ আছে সেটা হলো মানে এক্স ইকুয়াল টু 0 আর 3/2, এই দুটো পয়েন্টে কি বলেছে আমার কন্টিনিউয়াস কিনা সেটা আমাদেরকে দেখতে বলেছে, তো সেটা করব কিভাবে, সলিউশন একই রকমই, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, তাহলে 0 থেকে বড় কোথায় আছে এইখানে বড় আছে, তাহলে এটাকে নিব, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 3 মাইনাস 2x, 3 মাইনাস 2 ইন্টু 0 ইকুয়াল টু কত হয়ে গেল 3, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ, তাহলে কত হবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 0 থেকে ছোট কোথায় আছে এখানে আছে, তাহলে কত হবে 3 প্লাস 2x, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 0 মানে কত 3, আর এফ অফ এক্স ইকুয়াল টু কত 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 কোথায় আছে এখানেই আছে, তাহলে 3 মাইনাস 2 ইন্টু 0 ইকুয়াল টু কত 3। এবার তোমরা লক্ষ্য করো এখানে তিনটা ভ্যালু কিন্তু সেম আছে, এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু, তাহলে আমরা এটা কি বলতে পারবো এটা কন্টিনিউয়াস, তো দেয়ারফর কিভাবে লিখবো আমরা লিমিট x টেন্ডস টু 0 f of x এটা প্লাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস অফ fx ইকুয়াল টু x ইকুয়াল টু, ঠিক আছে, f of x ইকুয়াল টু কত 0, সবগুলো ভ্যালু সেম এবং সবগুলো ভ্যালু কত আসছে আমার এখানে 3, তো therefore fx is continuous at x equal to 0। ওকে, এবার এটারই একটা সেকেন্ড পার্ট বলেছে যে x equal to 3/2 তে কন্টিনিউয়াস হবে কিনা দেখো, করবো কিভাবে একই রকম ভাবে, লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx, তো 3/2 এর থেকে বড় কোথায় আছে, 3/2 এর থেকে বড় তোমার এখানে আছে, তাহলে সেক্ষেত্রে এই মানটাই নিব আমি, তাহলে এটা কত আসবে আমার এখানে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস কত হবে এখানে -3 মাইনাস 2x, তাহলে কত হবে -3 মাইনাস ব্র্যাকেটে 3/2, ক্যালকুলেশন করলে -3 -3 কত -6। সেকেন্ড কেস লিমিট x টেন্ডস টু কত হবে মাইনাস অফ fx, যদি এটা হয় তাহলে মাইনাস fx মানে কোথায় আছে মানে ছোট, তাহলে কোথায় আছে এখানে আছে, তাহলে এটা নিব,
তাহলে লিমিট এক্স টেন্স টু 3/2 মাইনাস কত হবে তাহলে এখানে আসবে হলো 3 মাইনাস 2x ভ্যালু বসিয়ে দিই 3 মাইনাস 2 ইন্টু 3/2 তাহলে মানে কত 3/2 ইকুয়াল টু কত 0 আমাকে আর অঙ্কটি হয়তো আর করতেই হবে না কেন দেখো আমার এখানে -6 এখানে তো 0 আসছে দেয়ারফর আমরা ডাইরেক্ট বলতে পারি লিমিট x টেন্স টু 3/2 প্লাস 2 plus of fx does not equals to limit x tends to 3/2 minus of fx. So therefore, fx is not continuous at x equal to 3/2. Okay? এই হলো আমার টোটাল সলিউশন ঠিক আছে গেল তো কন্টিনিউটি অঙ্কগুলি সেরকম একটি বড় নয় তোমরা চাইলে ঠিক আছে তোমরা আরামসে এগুলো করতে পারবে খুব ভালো অঙ্ক খুব সোজা অঙ্ক ঠিক আছে তোমাদের সামনে কয়েকটি অঙ্ক তুলে ধরলাম সেই সঙ্গে এটা থিওরি পার্ট যে আমাকে কি করলে এই তিনখানা জিনিস যদি আমি দেখাতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে কন্টিনিউয়াস হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা এটা করলে কিন্তু আরামসে অঙ্কটি করতে পারবে ওকে চলো তাহলে নেক্সট ক্লাসে সবার সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে চলো টাটা গুড বাই